আলহামদুলিল্লাহ, যেখানে যাই পাখির কিচিরমিচির ডাক। আশেপাশে মানে আমাদের বাবার বাড়ির আশেপাশে এরকম মানে সবুজ প্রকৃতিও গাছ। এটা হচ্ছে কাঁঠাল গাছ আপুরা, দেখুন। আর পাখির কিচিরমিচির ডাক কী যে ভালো লাগে। আরও সবচেয়ে বেশি ভালো লাগে কী জিনিসটা জানেন? দেখুন, এই যে মানে আমার ভাতিজার বউয়ের এই যে গাছ ওর পছন্দ। দেখুন কি যে সুন্দর, মাশাআল্লাহ, খুবই খুবই ভালো লাগে। খুবই খুবই আমি তো হাতের ছোঁয়া নেই, সবসময় আর রুমে আসলে ভালোই লাগে। এই পাশে সবুজ, ওই পাশে সবুজ, কী যে ভালো লাগে, কী যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আসলে আমি শনিয়াকড়া তো যখন থাকি তখন এগুলি আমি অনেক মিস করি। আর আসলেই আমি মানে এইসব ভিডিওগুলো ক্যাপচার করি নিজে নিজে পরে দেখার জন্য আর ভিডিওতে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাইয়া আপু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে আমার বেশি ফার্নিচার দিয়ে ঘর ভালো লাগে না। আমার কিন্তু সিমসাম ফার্নিচার আর সুকেসে অল্প কিছু মানে যেটা প্রয়োজন আর কি, মানে সবসময় লাগে ওরকমই, এরকম থাকতে ভালো লাগে। এটা হচ্ছে আমার বড় ভাতিজার ছেলের বউ, মানে আর কি সিমসাম, একদম সিম্পল, কিন্তু আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগে এরকম পরিবেশ সিম্পলের ভিতরে। তো যাই হোক, এরকম সিম্পল একটা এরকম সুকেস, আর এই যে পরিপাটি একটা পরিষ্কার মানে একটা চাদর বিছানো থাকবে, খাট, বেশি ফার্নিচার না। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার ব্যাগটা, আর যেখানে যে হাতের মেহেদি থাকবেই, তা না হলে কিন্তু মানে আমার চলে না। দেখুন আলহামদুলিল্লাহ, সিমসামের ভিতরে কিন্তু আপুরা এটা একটা শান্তিনীর মানে গড়। আমার কাছে মনে হয় বেশি গর্জিয়াস ভালো লাগে না, কি বলেন আপুরা? এটা হচ্ছে সোফার রুম। তারপরে চলে যাচ্ছি আপুরা অন্যখানে। এই যে দেখুন কি সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য। এখন কি বলবো, সকালে পাখির ডাক কিচিরমিচির একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আর আমার বাবার বাড়িতে আসলে গলার কণ্ঠটা মোটা হয়ে যায়, তার কারণ ঠান্ডাও খাই, আবার একটু এক জায়গায় তার এক জায়গায় আসলে পানির একটু সমস্যা, এই জন্য লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বৌমা থাকে এই রুমে, কারণ আলহামদুলিল্লাহ পর্দাশীল, সেই জন্য আমি তাকে মোবাইলে আনি না, মানে আমার ভিডিওতে আনি না আপুরা। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বড় ছেলের ভাতিজার আর কি রুম টুরটা দেখালাম। মাশাল্লাহ, খুবই খুবই আমাদের বৌমা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছ গাছ। দুইটি সন্তান আছে কিন্তু আপুরা। আর আজকে 13ই ফাল্গুন পড়েছি, মানে বাসন্তী আর এলো ম্যাজেন্টা কালার মিক্স করে। এটা হচ্ছে ফ্রিজ নতুন কিনেছে, ফ্রিজের কালারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপুরা। একটু একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন। আর এটা হচ্ছে ওভেন। যাই হোক, আর আমি আগে থাকতাম ওইটার পরে যে একটা মানে এটা একটা ইউনিট, আর ওই পাশে আরেকটা ইউনিট, ওইখানে থাকে ছোট ছেলে আর হচ্ছে ভাই আর ভাবি আর ছোট ছেলের বউ, মানে ছোটো ভাতিজার বউ থাকে। আর এইখানে দিয়ে দিছে, এই ফ্ল্যাটে দিছে হচ্ছে বড় ভাইয়ের মানে বড় ভাইয়ের ছেলের বউ, দুইটা নাতি দিয়ে দিয়ে দিয়েছে আপুরা। আর আমি আগে থাকতাম ওই ইউনিটে, মানে ভাইয়ের রুমে থাকতাম। এখন আসলে আমার নাতির সাথে, মানে নাতি এই রুমে ঘুমায়, তো আমিও কিন্তু এই রুমে ঘুমাই। না মানে আজকে আমি একা ঘুমিয়েছি দেখুন, কিন্তু আমার কাছে ভালো লাগে আর কি এখানে মানে এই রুমে ঘুমাতে। কারণ কি জানেন, এখানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ইউনিটে আমার মা যখন বেঁচে ছিল, মানে আমার মা যখন বেঁচে ছিল তখন কিন্তু আপুরা মানে আমার মা ছিল এই জায়গায়, এই ফ্ল্যাটে, মানে এই ইউনিটে আমার মা ছিল। আর এই জন্যই আমি এখন নতুন আর আমার মার মৃত্যুর পর এটা ভাড়া ছিল, বুঝছেন না পুরা, এটা না ভাড়া ছিল। আর মা যখন মারা গেছে তখন এটা ভাড়া দিছে। এখন ওদের আবার দরকার লাগছে, আমার বড় ভাতিজার দরকার লাগছে, তখন আমার ভাইয়া আবার সুন্দর করে রং টং করে আবার দিয়া দিছে।
মানে এই রুমটা আবার তাদেরকে দিয়ে দিছে বাচ্চা নিয়ে। তো যেহেতু আমার মা ছিল এখানে, এখানে আমার একটা মা থাকছে এখানে, আর একটা অন্যরকম আর কি ফিল হয় এই রুমে থাকলে। আমার মা থাকছে, একটা স্মৃতি। সেই জন্য আপুরা আমি এখন আসলে এই রুমটাতেই থাকি, আর খুবই ভালো লাগে। সিমসাম দেখেন, বললাম না আমি সিমসাম বেশি ফার্নিচার এগুলো আমি পছন্দ করি না। আর ওই যে আমি কালকে রাত্রে ভাত খেয়েছিলাম এখানে রেখেছি। আর মাসাল্লাহ আমার খেয়াল, আমার সমস্ত ভাই বোন, আমি যখন বাবার বাড়িতে আসি সমস্ত ভাই বোন, ভাইয়ের ছেলের বউরা পর্যন্ত, আর বোনেরা, মানে ভাইয়ের 3 ভাইয়ের বউরা, বাতিজারা, বাতিজি, বোনজি মানে বোনের মেয়ে, বোনের ছেলেরা, বোনের ছেলের বউরা এবং ভাইয়ের ছেলের বউরা পুরা সবাই, বিশ্বাস করেন, সবাই আমার দিকে খেয়াল করে। কারণ 5 ভাই বোন একসাথে থাকে, আর একই এলাকায় আর কি, 3 ভাই তো একসাথে থাকে। আর আমি হচ্ছে শনিয়াকড়া থাকি। সেই জন্য আপুরা, মানে আমি আসলে এক কথায় বলতে গেলে আমি সবার আদর পাই, সবার। এটা হচ্ছে আমার হাতের পাঁচ ব্যাগটা। তো এই জন্য মানে এক কথা বলতে সবার আদরই আমার কাছে যতদিন আমি থাকি না কেন খুবই খুবই ভালো লাগে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি, আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এরকমই আমার ভাই বোনের আদরটা শুধু পাই। আর এই আদর আর সম্পর্কটাই বা কে পায়? আসলে আমার কাছে মনে হয় সম্পদের থেকে ভাই বোনের সম্পর্কটা অনেক বড়। আর জানি না আমি কথাটা কতটুকু সত্য, আমি জানি যে দুনিয়াতেই ভাই বোনদের সম্পর্ক নাকি বেশি বেশি থাকা দরকার। আখেরাতে ভাই বোনদের সম্পর্ক দেখা হবে না, বাবা মা ছেলে মেয়ে এরকম আর কি, স্বামী স্ত্রীর সাথে দেখা হবে, কিন্তু ভাই বোনদের সাথে এরকম মানে চাইলেও দেখা হবে না। আমি জানি না, আমার ভুল হতে পারে, ভুল হলে সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে দুনিয়াতেই ভাই বোনের সম্পর্ক আর টান আদর বা দায় দায়িত্ব কর্তব্য এগুলি মানে আমাদের উচিত মানে করা। আর রক্তের সম্পর্ক ছিন্ন করা বা ছিন্ন রাখা এটা মানে ভালো না। তো যাই হোক, আমি ভিডিওটা হোম ট্যুর দিলাম আমার ভাতিজার রুমের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। এই কথাটা কিন্তু আমার এক বড় আপু বলে ভিডিওতে, আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এখানে এসেছি, আপুর আমার গলার কণ্ঠ বাজে হয়ে গেছে। সেই জন্য সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।